প্রেমে পড়ে একবার, বোকারা প্রেমে পড়ে দুইবার, আর চরিত্রহীনরা প্রেমে পড়ে বারবার। ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দিও না। তোমার ভালোবাসা যেমন তাকে দুনিয়ার সব থেকে সুখী করে তোলে, তেমনি তোমার দেওয়া কষ্টগুলো তাকে দুনিয়ার সব থেকে বেশি কষ্ট দেয়। মানুষের দুর্বলতা বা অসহায়ত্বের সুযোগ নিবেন না। মোটামুটি নিশ্চিত থাকেন এর উপযুক্ত বদলা দুনিয়াতেই পেয়ে যাবেন। যাকে সত্যিকার ভালোবাসা যায় সে অতি অপমান, আঘাত করলে, হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না। নিজেদের সন্তানদের কখনো ধনী হওয়ার শিক্ষা দিও না, তাদের সবসময় সুখী হওয়ার শিক্ষা দিও। এর ফলে তারা যখন বড় হবে তখন তারা তোমার অনুভূতির মূল্য দিতে শিখবে, অর্থের নয়। ভালোবাসা এমন এক বদ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাওয়ার জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না। জীবনের চরম 5টি সত্য। নাম্বার 1, মা বাবার মতো কেউ তোমায় ভালোবাসবে না। নাম্বার 2, গরিবের কোনো বন্ধু হয় না। নাম্বার 3, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। নাম্বার 4, মানুষ মন দেখে নয়, সুন্দর রূপ দেখে ভালোবাসে। নাম্বার 5, আপনজনগুলোর থেকে পৃথিবীতে বড় শত্রু কেউ হয় না। 3টা জিনিস ফিরে আসে না, সময়, কথা, সুযোগ। 3টা জিনিস হারানো ঠিক না, শান্তি, আশা, সততা। 3টা জিনিসে পতন হয়, অহংকার, মিথ্যা, হিংসা। 3টা জিনিস খুব দামি, ভালোবাসা, আত্মবিশ্বাস, বন্ধুত্ব। 3টি লক্ষণ দেখলে বুঝবেন আপনার সময় খারাপ যাচ্ছে। নাম্বার 1, যদি দেখেন সবাই আপনার সাথে খারাপ ব্যবহার করছে। নাম্বার 2, টাকা না থাকলে। নাম্বার 3, প্রিয়জন ধোঁকা দিলে। বিমানে আপনি নিশ্চিন্তে বসে থাকেন যদিও আপনি পাইলটকে চেনেন না। রেলগাড়িতে আরামে বসে থাকেন যদিও রেল চালককে আপনি চেনেন না। বাসে আরাম করে বসে থাকেন যদিও বাস চালককে চেনেন না। তাহলে জীবন নিয়ে আপনি এত অনিশ্চিত কেন? যখন জানেন রবই আপনার জীবনের নিয়ন্ত্রক, রবের ওপর ভরসা রাখুন, তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। যখন ফিল করবেন কারো কাছে আপনি বিরক্তকর হয়ে যাচ্ছেন, তখন নিজে থেকে সরে আসাই উত্তম। কখনো কারো কষ্টকে ছোট করে দেখো না, কারণ যার কষ্ট একমাত্র সেই বুঝতে পারে এটা কত বড়। জীবন আমাদেরকে অনেক ভালো বন্ধু দেয়, কিন্তু সত্যিকারের বন্ধুরা আমাদেরকে ভালো জীবন উপহার দেয়। আমাদের ছোটবেলায় বাবা মাকে যতটা প্রয়োজন হয়, ওনাদের বৃদ্ধা অবস্থায় ঠিক ততটা প্রয়োজন আমাদের হয়। তাই বাবা মায়ের বয়স হলে ওনাদের বোঝার চেষ্টা করবেন, বোঝা মনে করবেন না। অন্য লোকে মানুষকে যত ঠকায়, মানুষ নিজেই নিজেকে তার চেয়ে বেশি ঠকায়। পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম ষড়যন্ত্র, যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলছে। নিজের লক্ষ্যকে সর্বদা উঁচু স্থানে রেখো এবং ততক্ষণ পর্যন্ত থেমো না যতক্ষণ পর্যন্ত তুমি সেই লক্ষ্যে পৌঁছাতে না পারো। যে পথ দেখায় একদিন তাকেই সবাই ভুলে যায়। যার কাছে সম্পর্কের মূল্য বেশি, সে দোষ না করেও সরি বলে। কি হবে জীবনে এত ধনী মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে? যারা একবার ছেড়ে গিয়ে ফিরে আসতে চায়, ভুলেও জীবনে আসতে দিবেন না, সে আবার ঠকিয়ে যাবে আপনায়। উপদেশ সেই অপ্রিয় সত্য যা শুনতে কেউই আগ্রহী নয়, আর প্রশংসা সেই প্রিয় মিথ্যা যেটি শুনতে আমরা সবসময় আগ্রহী হই। খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহার কখনোই অতীত হয়ে যায় না। চোখের জলটা সহজেই মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না। বদলে গেছে গ্রামের পরিবেশ, মিলেমিশে থাকারও দিন শেষ। রাজনীতির হাত ধরে করেছে প্রবেশ, মানব শিরায় প্রবাহিত আজ হিংসা আর বিদ্বেষ। সবসময় একটা কথা মনে রাখা উচিত, কেউই নিখুঁত নয়, 10 গুণ মিলিয়েই মানুষ। যে নিজের ভরা থালা রেখে অন্যের থালায় নজর দেয়, তার খিদে কখনো মেটার নয়। আমার কাছে সেরা মানুষ তারাই, অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে অহংকারের ছিটে ফোঁটাও নেই। জীবনে সুখে থাকতে কয়েকটি কাজ করুন। নাম্বার 1, যথাসম্ভব ঋণমুক্ত থাকুন। সম্ভব হলে অল্প কিছু টাকা হলেও তা সঞ্চয়। আপনি মাত্র 100 টাকা সঞ্চয় করলেন। নাম্বার 2, কাজ বেশি করবেন, প্রত্যাশা কম করবেন। এমনকি মানুষের কাছ থেকেও প্রত্যাশা কমিয়ে দিন।
নাম্বার 3, শুধু টাকা খ্যাতির পেছনে না ছুটে সুখের পেছনেও ছুটুন। মাঝে মাঝে সবকিছু ফেলে রেখে ঘুরে আসুন কোথাও, রবের সৃষ্টিকে উপভোগ করুন। নাম্বার 4, বেশি বেশি ভালো লাগার বই পড়ুন বা অন্য শখের কাজ করুন। নাম্বার 5, স্বাস্থ্যসম্মত জীবনযাপন করুন। আপনি নিজে সুস্থ না থাকলে সবকিছু অর্থহীন মনে হবে। তীরের ক্ষত শুকিয়ে যায়, মুখের কথার আঘাত শুকায় না। সময় আর শিক্ষক আমাদের শিক্ষা দেয়। শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয়, আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয়। অর্থ না থাকলে তুমি সমাজ চিনবে, অর্থ থাকলে সমাজ তোমায় চিনবে। কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না, কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না, কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে কখনো ভোলা যায় না। মানুষ কখনই হিংসা করে জানেন? আপনার উন্নতি দেখে, আপনার খুশি দেখে, আপনার ইনকাম দেখে, আপনার সুখ দেখে, আর খুশি হবে শুধুমাত্র আপনার কষ্ট দেখে। বিয়ে করার আগে কোনো মেয়েকে যাচাই করুন এই 5টি বিষয় দেখে। নাম্বার 1, সে অতি লোভী কিনা। নাম্বার 2, সে অলস কিনা। নাম্বার 3, সে অপরিচ্ছন্ন থাকে কিনা। নাম্বার 4, তার পরিবার কেমন। নাম্বার 5, সে তার ধর্মের ব্যাপারে কতটা সংবেদনশীল। কেউ যদি তোমাকে রিজেক্ট করে তাহলে দুঃখ পেও না, কারণ কিছু মানুষ দামি জিনিস ছেড়ে সস্তা জিনিসের পেছনেই ছোটে। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর। পৃথিবীর সবচেয়ে নির্মম তৃষ্ণা হলো কারোর সাথে একটু কথা বলার ইচ্ছে। প্রজাপতির পিছনে ছুটে সময় নষ্ট করো না। ফুলের চাষ করো, দেখবে প্রজাপতি তোমার পিছনে ছুটবে। দুনিয়ার সবচেয়ে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করে দেওয়া। কে পাশে থাকবে আর কে পাশে থাকবে না সেটা প্রমিসের উপর নির্ভর করে না, একমাত্র খারাপ সময় এবং পরিস্থিতি সেটা বুঝিয়ে দেয়। সময় মানুষকে মানুষ চিনতে শিখিয়ে দেয়। বাস্তবতা বড় অদ্ভুত, আর শেষ হয় অন্যের কান্না দিয়ে। স্বামীর অবৈধ প্রেম দেখলে স্ত্রীর জ্বলে, কিন্তু স্বামীর অবৈধ আয় দেখে স্ত্রী যদি জ্বলতো তাহলে সমাজটা অনেক আগেই ভালো হয়ে যেত। কেউ যদি আপনাকে শুধু তার প্রয়োজনের সময় ব্যবহার করে তাহলে মনে দুঃখ পাবেন না, বরং প্রশংসা তার যে আপনাকে মানুষের প্রয়োজন পূরণের সামর্থ্য দিয়েছেন। মনের কথা বলবে কাকে, সব এখানে মুখোশধারী। আপন সেজে সবল মারে, মানুষ সে তো সবই পারে। কিছু জিনিস মাথায় রাখলে জীবনে অনেক সমস্যা থেকে সহজেই পরিত্রাণ পাওয়া যায়। নাম্বার 1, কোনো বন্ধু বা বান্ধবী তাদের ব্যক্তিগত সমস্যা বা রিলেশনশিপ নিয়ে কোনো সমস্যা আপনার সাথে শেয়ার করলে আসলে আপনি শুধু শুনে যাবেন। সে যদি বেশি ভেঙে পড়ে তাকে মানসিক সাপোর্ট দেবেন, কিন্তু তার কি করা উচিত, সম্পর্কে থাকা উচিত নাকি ছেড়ে দেওয়া উচিত, এসব বলতে যাবেন না। আপনার করা উপকারগুলো তখন তার মাথায় থাকবে না। নাম্বার 2, অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে ঘাটাঘাটি করবেন না। সে আপনার কাছে তার ব্যক্তিগত জীবনে হাজারটা সমস্যা তুলে ধরলেও আপনি সেখানে জড়াবেন না। একবার জড়ালে বের হওয়া কঠিন হয়ে পড়বে। সবশেষে মানুষের কাছে বেশি আশা করবেন না। অন্য কেউ আমাদের কখনো কষ্ট দিতে পারে না, আমাদের কষ্ট দেয় আমাদেরই নিজেদের এক্সপেকটেশনগুলো। এটাকে নিয়ন্ত্রণ করতে পারলেই জীবনে অনেক সুখী হওয়া যায়। ঘুম থেকে উঠে কখনো কারো মেসেজ চেক করবেন না, কারণ আপনি যার মেসেজের বা ফোনের আশা করছেন সে যদি না দেয় তাহলে আপনার খারাপ লাগবে, যার প্রভাব সারাদিনের কাজের উপর পড়বে। তাই এটা থেকে দূরে থাকবেন।